হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে এসেছি একটা নতুন রিডিং নিয়ে, যদিও এটা রিকোয়েস্টেড ভিডিও। টপিক হচ্ছে ভালোবাসা কি কখনো বিবাহিত বা অবিবাহিত দেখে কি হয়? তো চলুন দেখি ভালোবাসাটা কি সত্যি বিবাহিত অবিবাহিত দেখে হয় কিনা। তো আজকে রিডিংটা যদি রেজোনেট করতে চান, তো আপনি আপনার ভালোবাসার পার্সেন্টের নাম কমেন্ট বক্সে নামের প্রথম অক্ষরটা লিখতে পারেন। যদি নামের প্রথম অক্ষর লিখতে না চান, তাহলে 111 লিখে এই রিডিং ক্লেম করতে পারেন। তো চলুন দেখি আজকে রিডিংয়ে কি বলছে। যদিও এটা জেনারেল রিডিং, সবার জন্য রেজোনেট হতেও পারে, না হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে দেখি সবার প্রথমে কোন কার্ড এসেছে। হ্যাঁ, এটা সত্য কথা যে নারী তোমাকে কেউ ভালোবেসেছে, বিবাহিত জেনেই সে তোমাকে ভালোবেসেছে, আর তুমি তাকে ভালোবেসেছ অবিবাহিত একটা ছেলে জেনে। একটা কথা কি জানো, ভালোবাসা কখনোই বিবাহিত বা অবিবাহিত দেখে হয় না। তাই নারী তুমি তার অজানা মায়ায় পড়ে গেছো, আর সেও তোমার অজানা মায়ায় পড়েছে। কিন্তু ভাগ্যের কি নিয়তি দেখো, সে যতটা তোমাকে ভালোবাসে তুমিও তাকে ততটাই ভালোবাসো। অথচ সমাজের ভয়ে, পরিস্থিতির কারণে কখনোই তোমরা এক হতে পারো না। কি করে এক হবে তো বলো তোমরা? সে যদি ভালোবাসাটা প্রকাশ করতে যায়, তো সমাজ তাকে নানা কথা বলবে, তার বাড়ির লোক তোমাকে মেনে নেবে না। এটাই বলবে তুমি বিবাহিত, তোমার বাচ্চার মা তুমি। কোনো দেশে আর কি কোনো নারী নেই, বা আর কি কোনো মেয়ে ছিল না? আর তুমি যদি ভালোবাসার প্রকাশ করতে চাও, তো সব কিছু ছেড়ে যদি তার সাথে সংসার করতে যাও, তো সমাজ বলবে এ কি নিষ্ঠুর মা, এ কি বেহায়া নির্লজ্জ মেয়ে, নিজের সংসার স্বামী সন্তান ফেলে নতুন করে আবার সংসার করছে। কিন্তু সমাজ কি করে জানবে বলো, যে সংসারে তুমি ছিলে সেই সংসারে তোমার বিন্দু মাত্র সুখ ছিল না। না সম্মানের কোনো সম্মান তো ছিলই না, মনের কোনো জায়গায় এক ফোঁটা ভালোবাসা তুমি পাওনি কারো মনে, কোনো জায়গা ছিল না বলে তুমি শুধু দুমুঠা ভাতের জন্য সেখানে পড়ে থাকতে সেই ঘরে। কিন্তু মানুষ কিভাবে জানবে বলো, সব মেয়ের ভাগ্যে কি স্বামীর সুখ থাকে? না, সব মেয়েরা যে স্বামীর ভালোবাসা পায় না। কিন্তু মেয়ে নারী যারা নামেই সংসার করে, স্বামীর ঘরে শুধু দুমুঠো ভাতের জন্য পড়ে থাকে, তারা কতটা লাথি জুতো খায়, স্বামীর ঘরে শুধু অবহেলার জীবন কাটায়। তুমিও ঠিক সেভাবেই জীবনটা কাটিয়েছো। তোমারও মন আছে, তুমিও কিছু চাও সংসার করতে, সুখের সাথে স্বামীর আদর যত্ন পেতে চাও। কিন্তু তোমার তো সেই সংসারে, সেই স্বামীর ঘরে বিন্দু মাত্র সুখ ছিল না। তোমার কষ্ট তুমি জানতে, কিন্তু তোমার এই কষ্টটা যদি কাউকে প্রকাশ করতে যেতে, তো মানুষের চোখে সেটা হয়ে যেত দু চারটা লাইনের গল্প। তাই তুমি নিজের কষ্টটা প্রকাশ করতে পারোনি। ওই যে কথায় আছে যে যার কষ্ট সেই বোঝে। তুমি যখন তাকে ভালোবেসেছিলে, তখন সমাজের চোখে তুমি একটা দোষী। কেন তুমি ভালোবেসেছো? অপরাধী তুমি হয়ে গিয়েছো। তার সঙ্গে চাইলেও তুমি সংসার করতে পারবে না, শুধু দূর থেকে তাকে ভালোবাসতে পারবে। তার
আর তুমি কি পারবে? নীরবতার সাথে চোখের জল ফেলতে পারবে। যেটা নারী তুমি কাউকে বোঝাতে পারবে না, সে তোমার সাথে সংসার করতে চায়, সেটা শুধু তুমিই জানো। এই পৃথিবীতে সব ছেলে সমান হয় না। এই পৃথিবীতে এমনও অনেক ছেলে আছে যে একটা বিবাহিত মেয়েকে পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে। সেটা হয়তো তার ভালোবাসা পেয়ে নারী তুমি বুঝতে পেরেছ, কিন্তু তার সঙ্গে তোমার সংসার হোক বা নাই হোক, যতদিন তুমি বাঁচবে ততদিন তোমার হৃদয় জুড়ে শুধুমাত্র সেই থাকবে। তার কাছে যেই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান তুমি পেয়েছ, সেটা তুমি তোমার স্বামীর কাছেও পাওনি। হয়তো স্বামীর কাছে দুমুঠো ভাত পেয়েছো, পরনের কাপড় পেয়েছো, কিন্তু মানসিক শান্তি আর ভালোবাসা যেটা তুমি পাওনি, যেটা তুমি তার কাছ থেকে পেয়েছো। একটা মেয়ে কি চায়? স্বামীর ভালোবাসা, কেয়ার, দিন শেষে একটু মানসিক শান্তি। সেটাই যদি তুমি স্বামীর ঘরে না পাও, কিভাবে তুমি স্বামীর সংসার করবে? কিভাবে সেই স্বামীর সঙ্গে ভালোভাবে থাকবে? সারাদিন রান্না করে রাত হলে চোখের জল, এটাই কি তোমার জীবন? তোমারও তো ইচ্ছে আছে আর 5 জনের মতো তুমিও সংসার করবে, স্বামীর ভালো ব্যবহার, স্বামীর ভালোবাসা পেয়ে সুখে শান্তি জীবন কাটাবে। তোমারও তো ইচ্ছে আছে, তুমিও তো মানুষ।